ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, দেখা হবে ঈদে। প্রতি বছর ঈদ উল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসাবে মুক্তি পায় বেশ কিছু বড় বাজেটের চলচ্চিত্র। এবারের ঈদে বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য রয়েছে কিছু চমকপ্রদ সিনেমা। চলুন জেনে নেওয়া যাক এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর সম্পর্কে। ঢাকায় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান এবার ঈদে তার নতুন ছবি বরবাদ নিয়ে হাজির হচ্ছেন। এই ছবির টিজার ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শুধু টিজারই নয়, ছবির একটি গানও মুক্তি পেয়েছে দ্বিধা শিরোনামে। ইতিমধ্যে গানটি ৩ লাখেরও বেশি ভিউ হয়েছে, যা সিনেমার প্রতি দর্শকের আগ্রহের প্রমাণ। সিনেমায় শাকিব খানকে এক নতুন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে অ্যাকশন ড্রামার মিশ্রণে দর্শকদের আকৃষ্ট করবে বলে মনে করছেন দর্শক ও নেটিজেনরা। অপরদিকে সুরঙ্গক্ষেত আরফান নিশো ঈদে মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি দাগি, যা তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক। এটি এক অপরাধ এবং থ্রিলারের মিশ্রণ। ছবির পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল। সিনেমার টিজারে নিশোর নতুন লুক দেখে দর্শকরা একেবারে বিস্মিত। এই সিনেমা একটি মানসম্পন্ন থ্রিলার যা দর্শকদের মুগ্ধ করবে এবং নিশোর ভক্তদের জন্য ঈদের এক বড় উপহার হয়ে উঠবে বলে মনে করছেন। দিলের দাগ একবার যা লাগছে সেই দাগই। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢালিউডের আরেক পরিচিত মুখ সিয়াম আহমেদের ছবি জঙ্গলি মুক্তি পাচ্ছে ঈদে। এম রাহিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এটি একটি অ্যাকশন এবং রোমাঞ্চকর সিনেমা, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে প্রার্থনা ফারদিন দিঘি এবং সিয়াম আহমেদ একসঙ্গে অভিনয় করেছেন। পরিচালক শরাফ আহমেদ জীবন এর চক্কর ৩০২ একটি রহস্য থ্রিলার সিনেমা, যেখানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিনয় করছেন। সিনেমায় তাকে নানা জটিলতায় জড়িয়ে পড়তে দেখা যাবে। রিকিতা, নন্দিনী, শিমু, তারিন জাহান এবং ইন্তেখাব দিনার আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সবশেষে সজল এবং নুসরাত ফারিয়ার এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হচ্ছেন জিন 3 নিয়ে, যা এবার ঈদে মুক্তি পাচ্ছে। এটি একটি ভৌতিক এবং রহস্য ঘেরা সিনেমা, যা দর্শকের ভীতি এবং উত্তেজনা ভরিয়ে তুলবে। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে সিনেমার কন্যা গানটি বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে এবং এই সিনেমাগুলোই ঈদ উল ফিতরের উৎসবকে আরও স্মরণীয় করে তুলবে, দর্শকদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা উপস্থাপন করবে বলে ধারণা করা যাচ্ছে। তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।